নমস্কার, কেমন আছো সবাই? আশা করি রাধা মাধবের কৃপায় ভালো আছো, সুস্থ আছো। আজ সকালবেলায় বেরিয়ে পড়েছি একটু লেকে। অনেক দিন যাবৎ আসা হয় না, তো ভাবলাম আজ ওর বাবা যাচ্ছে, তার সাথে আমি একটু যাই। আমায় বললো চলো, যাবে তো। আসলে এত পায়ে কোমরে যন্ত্রণা, সেই কারণে আর যেতে ইচ্ছাই করে না। সেই তো হাঁটতে পারি না, দেখো এসে বসে রয়েছি। আর ওই যে ওর বাবা একটু দৌড়াদৌড়ি করছে, একটু ব্যায়াম করছে। আর আমি আর কি করব, বসে বসে একটু ভিডিও তুলছি চারিদিকে। কত মানুষ যে কোন ভোর থেকে এসে এই লেকে হাঁটে, কি বলবো। দেখতে তো খুব ভালো লাগে, আসতেও খুব ভালো লাগে, শুধু এই যন্ত্রণা করে করে আর বেরানো আর হয় না। চারিদিকে এই অপরূপ দৃশ্য দেখতে কার না ভালো লাগে। দেখো গাছটিতে ঝাঁকে ঝাঁকে ফুল, কি সুন্দর না লাগছে। আর চারিদিকটা হচ্ছে সবুজে সবুজ। আমাদের আসতে অনেকটাই বেলা হয়ে গেছে, সূর্য মামা উঠে পড়েছে মাথার উপরে। তো দেখো এই দিকটাতে রয়েছে একটা জিরাফ, একটা বাচ্চাদের স্লিপ। কাঠবিড়ালি এত ঘোরাঘুরি করছে, যতই ভাবছি তোমাদেরকে একটু দেখায়, চারিদিকে ছুটোছুটি করছে, কিন্তু আমি কোনো মতেই আর ওদের ধরতে পারছি না তোমাদের দেখাবো বলে। এদিকেও রয়েছে একটা বাচ্চাদের চড়ার স্লিপ। এই দেখো, এটা একটা গরিলা, তার মধ্যে ছোট্ট একটা স্লিপ, একদম ছোট্ট বাচ্চাদের জন্য। ভেতরের জায়গাটা এত সুন্দর। এর ভেতরে ছোট্ট একটি পার্ক আছে, যেমন একটু দোলনা আছে, একটু স্লিপ আছে বাচ্চাদের চড়ার। আর অপরূপ সব ঝাঁকে ঝাঁকে সুন্দর গাছগুলো, দেখতে কত ভালোই না লাগছে। যতই হাঁটতে নাই পারি না কেন, তবু আসলে মনটা শান্তি হয়ে যায়। খুব সুন্দর জায়গা, আর ঠান্ডা, আর চারিদিকে পাখির কোলাহল। সেই যে ছুট্টে পালাচ্ছে, সেটাও দেখাতে পারলাম। এইদিকে কিছু ছোট ছোট পাথরের টুকরো দিয়ে কি সুন্দর একটা পাহাড় হয়ে রয়েছে, খুব সুন্দর লাগছে। বেশ ছবি টবি তুলতে খুব সুন্দর জায়গাটা। এবার এই পার্কটির থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। ব্যাস বেরিয়ে পড়লাম পার্ক থেকে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আজ প্রচুর রোদ উঠে গেছে। আর এখানে দেখো গৌর নিতাইয়ের স্ট্যাচু, কি অপরূপ সুন্দর যেন দৃশ্য। এখানে রয়েছে মহাদেব, এখন হচ্ছে পুজো। ওই যে যে ছোট্ট মন্দিরটি রয়েছে, রাধা মাধব আছে, সেখানে পুজো করে তারপরে এসছে মহাদেবের এখানে পুজো করতে। প্রত্যেক দিন সকালবেলা এনারা এখানে খোল কীর্তন, মানে কীর্তন হয় খোল করতাল বাজিয়ে। এই মাঠটিতে প্রত্যেক দিনই এরকম সকালবেলায় খেলাধুলো হয়। এখানে হচ্ছে ফুটবল, এক সাইডে ক্রিকেট। আর দেখো সেই সকাল থেকে ভিড় বাচ্চাদের। একটু জুম করে তোমাদেরকে দেখাই, দেখেছো কোন ভোর থেকে সব উঠে আসে এখানে খেলাধুলো করার জন্য। এখানে সব রকম খেলা শেখানো হয়, ফুটবল, ক্রিকেট। আর এর ভিতরটিতে শেখানো হয় ছোট ছোট বাচ্চাদেরকে ক্রিকেট। এরকম দৃশ্য সকালবেলা দেখতে কার না ভালো লাগে বলো। এটা রয়েছে একটা বকুল ফুল গাছ, আর দেখো এর নিচে কত বকুল ফুল পড়ে আছে, দেখেছো? আগে ছোটোবেলায় আমরা কত এই বকুল ফুল কুড়িয়েছি, আর তার গন্ধ বসে বসে শুকেছি। সেসব ছোটোবেলার দৃশ্যগুলো মনে পড়ে যায়। আর এখন এই যে আমি দাঁড়িয়ে আছি, এই বকুল ফুলের গন্ধ মোমো করছে। দু চারটে যে তুলবো, বড্ড কোমরে ব্যথা, নিচু হতে পারি না, অনেক কষ্টে দু চারটে কুড়িয়েছি। দেখো কি অপরূপ সুন্দর গন্ধ। এই গন্ধ শুকতে শুকতে বাড়ি চলে যাব। আর নিচে দেখো কত পড়ে আছে, তার সাথে রয়েছে বকুল ফলও পড়ে। ব্যাস চলে এসেছি একেবারে বাহির পথ, যাওয়ার গেট। বাড়ি চলে যাচ্ছি। পার্কের গেট থেকে তো পেরালাম, এবার মেন গেট থেকেও বেরিয়ে যাচ্ছি। চলো এবার বাড়ি যাই। এই যে সকালবেলা যে সমস্ত বাচ্চারা খেলতে এসছে বা যারা মর্নিং ওয়াক করতে এসছে, তারা সব এই রাস্তার বাইরেটা দু সাইডে গাড়ি পার্কিং করে সব ভেতরে ঢোকে। দূরে সে যে ফুলের দোকানটা দেখছো, এখান থেকে প্রত্যেক বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার ফুল যায়। তো আমার আগে বেরিয়ে ওর বাবা এখান থেকে ফুল নিয়ে বাড়ির দিকে এগিয়েছে। আমি তো কোমরে ব্যথা, আস্তে আস্তে হাঁটছি। দেখো দুপুরে রান্নাবান্নায় আজ নিরামিষ। শনিবার জানোই তো তোমরা, তার মধ্যে আজকে হনুমান জয়ন্তীও রয়েছে। আর আমার বাড়ির নিচটাতে
পুজো হচ্ছে বজরংবলী। এখানে দেখো একটু বিনস আর একটু গাজর কাটা আছে, যেটা মেয়ে আমাকে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে দিয়েছে। আমি করছি রান্নাটা। আজ রান্নাটা শেয়ার করছি না তোমাদের সাথে। আর এখানে রয়েছে একটু বেলের শরবত, কাল বানিয়েছিলাম। মানে এতটাই বোকা আমি, ফ্রিজে রেখেছি, ঠান্ডায় পুরো জমে গিয়ে একদম গাঢ় হয়ে গেছিলো। সেই কারণে কেউ আর খেয়েছে অল্প রয়ে গেছে, তাই এক প্যাকেট দুধ চাল দিয়ে আবার এটাকে একটু পাতলা করলাম, সবাইকে এবার দিয়ে দেবো বলতে। এদিকে হয়ে গেছে, দেখো ভাতটা হয়ে গেছে। আর এদিকে হয়েছে পনির, একটু পনির করলাম। পনিরটাকে করলাম কাজু কিশমিশ চালমগজ বাটা দিয়ে আর একটু দুধ দিয়ে। এটা হয়ে গেছে রান্না, এটা আমি নামাবো। তো রান্না বান্না কিছু শেয়ার করছি না, করছি রান্না, সেটাই তোমাদেরকে দেখালাম। আর করব একটু আলুর দম। তার জন্য দেখো আলু কাটা আছে, সাথে রয়েছে একটা টমেটো, আদা জিরে বাটা দিয়ে একটু আলুর দম করব। এটা করেছি সাদা, হলুদ দিইনি। কাজু কিশমিশ বাটা, চালমগজ বাটা, আর দিয়েছি গরম মশলা ফোড়ন তেলে, আর দিয়েছি দুধ, তবে ভালোই টেস্টি হবে। এখন নামানোর আগে দিয়ে দেবো একটুখানি ঘি। চলো তাহলে রান্নাটা করে নিই। আজ আর তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করছি না, বানানোটা হয়ে গেছে। রান্না বান্না দেখো টেবিলে নিয়ে চলে এসেছি খাবার। এবার সব এক এক করে স্নান করে বেরোচ্ছে, দেবো এবার খেতে। প্রথমেই যে করেছিলাম পনিরটা, সেটা দেখো। আর এদিকে করে নিয়েছি একটু আলুর দম। পনিরটা আলু ছাড়া করেছি, সেজন্য একটু আলুর দমও করে নিয়েছি। আর একটু করে নিয়েছি রাইস। তাহলে এবার সবার জন্য খাবার দাবার বাড়বো। ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করে দিও, নতুন হলে একটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে।